সেই যে জুসটা ভিডিও করলে এরকম মুখ করবে, ভালো লাগে। বাবা তারা কি দোকান খুলে তারপর নাম, ওটাই তো বলছি। এরা কি তোর বন্ধু হয়? হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো আজকে আমরা যাচ্ছি একটা নিমন্ত্রণ বাড়ি। তো নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি, বাসে করে যাচ্ছি। প্রথমে আমরা আমাদের অটো করে এসেছি, অটো করে এসে তারপর বাসে উঠেছি। আর বাসে উঠে বাসে যাচ্ছি। দেখো বাসটা সেরকম ভিড় নেই, ফাঁকা বললেই চলে। তো বাসের যে কটা সিট আছে তাও প্রত্যেকটা ভর্তি হয়নি, কিছুটা খালিও আছে। তো আমরা এখন যাচ্ছি বাসে করে। তারপরে বাস থেকে নেমে আবার আমাদের অন্য একটা গাড়িতে উঠতে হবে। তো দেখো এই যে এখানে আমরা বাস থেকে নেমে গেছি। এইখান থেকে ওদের মানে প্রাইভেট গাড়ি আছে, যাদের বাড়িতে আমরা যাচ্ছি নিমন্ত্রণ তাদেরই প্রাইভেট গাড়ি আসবে, এসে আমাদের নিয়ে যাবে। তো আমরা এখানে দাঁড়াচ্ছি, এখান থেকে অনেকটা ভিতরে যেতে হবে। মানে এটা একটা সিটি, ঠিক আছে, এটা একটা সিটি। আর এই সিটির মধ্যে প্রাইভেট গাড়ি আসবে, এসে নিয়ে যাবে। শুধু মানে গেস্টদের নিয়ে যাওয়ার জন্য একটা প্রাইভেট গাড়ি ঠিক করে রেখেছে। তো তারা আসবে, এসে আমাদের নিয়ে যাবে। এই যে আমরা গাড়ি করে চলেও এসেছি, আর এখানে আমরা নেমেও যাচ্ছি গাড়ি থেকে। নেমে গেলাম, নেমে এবার এখান থেকে আমাদের আবার একটুখানি হাঁটতে হবে। এখান থেকে হেঁটে হেঁটে যাব আমরা। এইখানটায় নামলাম, নেমে এবার আমরা যাব গেটের ভিতরে ঢুকবো। এইটা হচ্ছে গেট, এই যে এটা গ্রিন ফল্ট সিটি। তো এবার এখান থেকে আমরা হাঁটবো, হেঁটে হেঁটে যাব। বেশিটা হাঁটতে হবে না, অনেকটা তো আমরা গাড়ি করে চলে এসেছি। এবার একটুখানি এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাব। তো এর ভিতরটাও আমাদের দেখা হবে। আমরা ফার্স্ট টাইম এলাম এখানে, এর আগে কোনো দিন আসিনি। ওটা একটা রিলেটিভ নিমন্ত্রণ করেছিল, তো তার জন্য আসছি। এসে বলি চলো একটু হাঁটতে হাঁটতে দেখাও যাবে, পুরো ভিতরের পুরো সিটিটা দেখব। তো আমরা সবাই ঢুকছি জাস্ট, চলো আমরা যাই। আর তোমাদের সাথে পুরোটা শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। দেখো এখানে মানে সুন্দর করে সাজানো একটা পুরো কলোনি ঠিক না, এটা একটা পুরোটা সিটির মতো। এটা অনেকটা জায়গা, বিশাল বড় জায়গা নিয়ে এটা বানানো হয়েছে সিটিটা। এখানে প্রচুর ফ্ল্যাট আছে। তো চলো দেখি ভিতরে কি কি আছে, সেটাও দেখা হয়ে যাবে আর ঘোরাও হয়ে যাবে। তারপর আমাদের নিমন্ত্রণ বাড়িও যাওয়া হয়ে যাবে। তো সেই জন্য আমরা হাঁটছি, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। দেখো দু সাইডে বেশ সুন্দর লাগছে জিনিসগুলো, দু সাইডে সব গাছপালা আছে আর বাগান মতো সাজানো আছে পুরো। এই যে আমার ছেলে যাচ্ছে আগে আগে, আমার থেকে আগে আগে ও যাচ্ছে। ওখানে গিয়ে আবার এই যে ফটো তুলবো, আমাকে বলছে একটু ফটো তোলো। তাই দুজনে, এই যে আমার জায়ের মেয়েও গিয়ে দাঁড়িয়ে গেছে, তিনজনে গিয়ে দাঁড়িয়ে গেছে ওখানে। চলো সব একটু করে পোজ দিচ্ছে, এরকম পোজ দিচ্ছে, ও ওরকম পোজ দিচ্ছে, যার যেরকম ইচ্ছে হচ্ছে পোজ দিচ্ছে। আর আমি ফটো তুলে যাচ্ছি। তো এগুলো বাচ্চাদেরই বেশি আনন্দ হয়, চলো ফটো তোলো, ঘুরতে ফিরতে একটু। তো দেখো এখানে প্রচুর ধুলো। এদিকে ঘুরে কর। এই তারাস না। এটাকে দেখে বলছে এখানে একটু ফটো তুলবে না, তোলো ফটো তুলে তারপর আমরা এই যে
আমরা দু জায় হাঁটছি, ওটা আমার ছোট যা আর আমি দুজনে হাঁটছি, হেঁটে হেঁটে যাচ্ছে। আরও সবাই আছে, মাও আছে পিছনে, আমার দেওরও আছে, আর ছেলেমেয়েরা সবাই আছে, সবাই একসাথেই যাচ্ছি। আমি বলি বাসে করে এসছি, আমার চুলটা মনে হয় গেছে পুরো বরবাদ হয়ে, চুলটা জট পাকিয়ে গেছে মনে হয়, এলোমেলো হয়ে গেছে। তো সেই জন্য একটু দেখে নিলাম, তো দেখলাম না ঠিকই আছে, চলো চুলটা। এবার আমরা তো কাছাকাছি এসেই গেছি। ওকে সেখানে বসতে দিই। চলে আসি ফাঁকা আছে বলবি আর তো চলে আর ভাই এই ভাই আয় মানু বস এখানে বস, কাকা খাবার নিয়ে আসছে, বস বস মানু বস, বাবা আনছে খাবার। এখানে এসে গেছি, সবার সাথে দেখা হয়ে গেছে। তো এবার খাওয়া দাওয়ার পালা। দেখো এখানে স্যালাড করেছে, স্যালাডের সাথে আছে চাটনি, মানে কি বলে কাসুন্দি আছে, লেবু আছে, আর এখানে আছে ফিশ ফ্রাই করেছে। ফিশ ফ্রাইয়ের সাথে কাসুন্দিই ভালো লাগে। আর আছে ফ্রাইড রাইস, পুরোটা বুফে সিস্টেম করেছে, হাতে করে নিয়ে খেতে হবে। আর চেয়ার টেবিলও আছে। এখানে করেছে কাতলা মাছের কালিয়া, আর আছে এখানে মাটন কষা আছে, আর তার সাথে এখানে পাঁপড় আছে, চাটনি আছে। তো বুফে সিস্টেমে মানে হাতে করে নিয়ে তো খেতে হবে, তার জন্য সব নিচ্ছে খাবারটা। আর আমার মানে ওখানে বসার জায়গাও আছে। দেখো এখানে আইসক্রিমও আছে, আইসক্রিম, জল আছে, বোতলে করে জল দিচ্ছে, যারা বোতলে না খাবে গ্লাসেও আছে, গ্লাসের ব্যবস্থাও আছে। আর এখানে আছে মিষ্টির আইটেম এই দিকটায় আছে, মিষ্টি আর কেকও করেছে। তো জানি না কেক আছে কি, আমরা মানে কেক মনে হচ্ছে শেষ হয়ে গেছে, আমরা যতটা শুনলাম মনে হচ্ছে কেক শেষ হয়ে গেছে। তো চলো এখন আবার খাওয়া দাওয়াটা শেষ করে নিই আগে। আমি ভিডিও করলাম, তারপরে আবার আমার ছোটো ছেলে বলছে ও মা আমাকে একটু ফোনটা দাও না, আমি একটু ভিডিও করি। তো ও একটু ভিডিও করতে গেছে, এই যে আমার দেওর আর ওর মেয়ে দুজনে ওখান থেকে আইসক্রিম নিচ্ছিল, আইসক্রিম না খাবার কিছু একটা নিচ্ছিল। আমার ছেলে গিয়ে বলছে আমি একটু ভিডিও করি। তো বললাম ঠিক আছে চল ভিডিও করে নে একটু। ভিডিও করে তারপর খাবারটা খেয়ে নিই আমরা। আমি ছাড়িয়ে দেবো জলের বোতল সেখান থেকে এনে দিচ্ছি। শান্তিপুর জলের বোতল নিয়ে আসতে বাবা, এটা খা।
চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার আমরা নিচে নামছি, দোতলা থেকে নিচের তলায় আসছি। দোতলায় খাওয়া দাওয়ার আইটেম করেছে, নিচের তলায় চায়ের আইটেম করেছে। চা না, কফি স্টলটা মানে নিচে দিয়েছে, আর বাকি সব খাওয়া দাওয়ার আয়োজন উপরে করেছে। তো আমরা খেয়ে দিয়ে নিচে নেমে বাইরে বেরিয়ে এলাম। এই যে আমরা বাইরে এসে দাঁড়িয়ে আছি, বাইরেও গাছগুলো সব সুন্দর করে কেটে কেটে ছোট করে সমান মানে একই সাইজের করে রেখেছে। এই যে এটা হচ্ছে মানে ভাড়া নিয়েছে, এটা কাকিমাদের বাড়ি নয়, কাকিমাদের বাড়িটা মানে ফ্ল্যাটটা আছে অন্যদিকে, আর এটা হচ্ছে কি বলে মানে সব ভাড়া নেয় সবাই, যখন যার কাজ হয় ওখানটা ভাড়া নিয়ে করে। হল ওটা একটা। তো এই যে খেয়ে দিয়ে বেরিয়ে আমরা এখানে একটু সবাই মিলে ফটো তুলছি। দেখে আমার ছেলেরা ঘুরছে ওখানে, আমরা বললাম একটু ফটোটা তুলে নিই। ফটোটা তোলার পরে তারপরে আবার যাব কাকিমাদের বাড়িতে যাব। কাকিমা বলছিল যে ওনাদের ফ্ল্যাটটা একটু দেখে আসার জন্য। তো আমরা খেয়ে বেরিয়ে ততক্ষণে বলি একটু তাহলে ঘুরে নিই, একটু ছবিটা তুলে নিই, চারিদিকটা দেখে নিয়ে তারপর কাকিমাদের বাড়িতে যাব। তো আমরাও একটু ঘুরে নিচ্ছিলাম। ফটোশ্যুট আর কি বলবো, যেখানে যাবো ফটোশ্যুট তো করতেই হবে, তাই না? একটু ফটো না তুললে কি ভালো লাগে? সবার সাথে শেয়ার করতে হবে না? তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে, তাই তোমাদেরকে দেখানোর জন্য একটু ফটোও তুলে নিলাম। যে এবার আমরা যাচ্ছি ওই কাকিমাদের বাড়ি। এটা হচ্ছে কাকু এনারই ফ্ল্যাটে মানে ফ্ল্যাট কিনেছিল, তাই গৃহপ্রবেশ তখন হয়নি, যখন মানে কিনেছে তখন গৃহপ্রবেশটা করা হয়নি। আর এখন ওনার ছেলে এসছে, ওনার ছেলে আমেরিকাতে থাকে, আমেরিকা থেকে ফিরেছে এখানে। আমেরিকার ডক্টর উনি, মানে ডক্টরই পড়ছিল আমেরিকাতে গিয়ে। তো ওখান থেকে এসছে, মানে কিছুদিনের জন্য ছুটি নিয়ে এসছে। তো ছুটি নিয়ে এসছে বলে ওই জন্য কাকিমারা বললো চলো তাহলে একটু মানে সবাইকে ডেকে একটু গেট টুগেদার করিয়ে দিই ছোটো করে। তো তার জন্যই আমাদের ইনভাইট করেছিল। আমরা এখন যাচ্ছি কাকিমাদের ফ্ল্যাটটা দেখতে। আমরা ভেবেছিলাম ওখান থেকে খাওয়া দাওয়া করে সোজা বাড়ি চলে আসবো। তো কাকু বলল চলো একটু দেখে আসবে আমাদের ফ্ল্যাটটা। তো ওখান থেকে, যেখানে হলটা ভাড়া নিয়েছে ওখান থেকে বেশ কিছুটা দূরে ওনাদের ফ্ল্যাটটা। তো আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছি। তো কাকু বলছে গাড়ির চাবিটা যদি আমার কাছে থাকতো তাহলে আমি গাড়িটা নিয়েই চলে যেতাম। তো কাকুর কাছে গাড়ির চাবি ছিল না, আর আমাদেরকে নিয়ে যাচ্ছে। তখন প্রায় বিকেল হয়ে এসছে, দেখো বাইরেটা দেখলে বুঝতে পারবে বিকেল হয়ে এসছে। আর এখনও পর্যন্ত কাকু কাকিমারা কেউ খাবার খায়নি। কাকু কাকিমা আর ওনার ছেলে তিনজনে কেউ এখনও পর্যন্ত খাবার খায়নি সকাল থেকে। তো না খেয়ে বসে আছে। আমাদেরই খারাপ লাগছিল যে ওনারা না খেয়ে বসে আছে আর আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমাদের জন্য আরও সময়টা নষ্ট হয়ে যাবে অনেকটা। আমাদের যদি না নিয়ে যেত তাহলে ওনারা হয়তো এই টাইমটায় খেয়ে নিতে পারতো। তো ওনারা নিজেরাই বলল যে একটু চলো দিদি, একটু দেখে আসবে আমাদের ফ্ল্যাটটা, না গেলে কীরকম লাগে না। তো এই যে আমরা এসে গেছি হাঁটতে হাঁটতে, কাকিমাদের ফ্ল্যাটে এসে গেছি। শাশুড়ি মা যা আমি তিনজনে এসেছি। আর আমার দেওরকে বললো যে তোমাকে আর যেতে হবে না, তুমি বাচ্চাদেরকে একটু সামলাও, কারণ ছোটো ছোটো বাচ্চা, অতগুলো বাচ্চা এবার হেঁটে হেঁটে যাবে। আমার দুটো ছেলে, আমার জায়ের মেয়ে, ধরো তিনটে ছোটো বাচ্চা, ওরা হেঁটে হেঁটে যাবে। তার জন্য বললো যে ওদের নিয়ে যেতে হবে না, ওরা এখানেই থাক, একটু পার্কে খেলা করুক, আর আমি নিয়ে গিয়ে একটু দেখিয়ে নিয়ে আসি। তো দেখো এইটা হচ্ছে কাকিমাদের রুম, এটা কাকিমাদের বেডরুম। আর বেডরুমের বাইরে বারান্দা আছে। বেডরুমটা সুন্দর করে সাজিয়েছে, যেহেতু দুজনে থাকে, কাকু আর কাকিমা দুজনে থাকে, আর ছেলে আমেরিকাতে থাকে। তো সেই জন্য ঘরটা পুরো পরিষ্কার আছে, একদম পরিষ্কার স্বাচ্ছন্দ্যভাবে সাজানো। দেখলে বুঝতে পারবে যে বাড়িতে মানে মানুষ থাকে না বললেই চলে, সেরকমভাবে সুন্দর করে সাজানো। আর আমাদের ঘরে এলে সারাক্ষণ এলোমেলো। দেখো এখান থেকে নিচে দেখতে মানে কতটা ভয় লাগছে। এটা 13 তলা বিল্ডিং, আর 13 তলার ওপরে উঠেছি, যখন নিচের দিকে দেখছি যেন কীরকম লাগছে। এখানে আরেকটা রুম আছে, এখানে মোট 3খানা রুম আছে। আর এই যে এটা হচ্ছে মানে ঠাকুর ঘরের মতো সাজিয়ে রেখেছে। আর এখানে ওই কাকিমার ছেলে যখনই মানে আমেরিকা থেকে আসে এই ঘরেই থাকে। ওর আলাদা বেডরুম আছে, ও ওই বেডরুমে থাকবে না, ও এই ঘরেই থাকবে। তো
তো চলো, আমার ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা জানাতে কেউ ভুলো না, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে আর কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। এটা হচ্ছে কাকিমার কিচেন। তো খুব সুন্দর করে সাজানো ঘরটা, আর কিচেনটাও সুন্দর করে সাজানো। আগেই বললাম, দেখলে মনে হবে বাড়িতে কেউ থাকে না, শুধু কাকু আর কাকিমা দুজনেই থাকেন। তো সেই জন্য ঘরটা সাজানো। আমাদের ঘর দেখলে তো খুবই মানে কি বলবো, আমাদের ঘরের অবস্থা খুব খারাপ। তো এখানে ওদেরই সিটির মধ্যে একটা মন্দির আছে, সেখানে আমরা ঢুকছি ভিতরটাতে। ভিতরটা মানে গান চলছে। এই যে বিশাল বড় একটা হল ঘর, এখানে মন্দির মানে ঠাকুর বসানো আছে। তো আমরা কাকিমাদের বাড়িতে লিফটে উঠেছি আর লিফটে নেমেছি। মানে অত উঁচু বিল্ডিংয়ে তো আর হেঁটে ওঠা যায় না, তো আমরা সেই জন্য লিফটে উঠেছি। এই যে এখানে নাচতে শুরু করে দিয়েছে, দুটো বাচ্চা নাচ করছে। আমার ছেলে আর জায়ের মেয়ে দুজনে নাচতে শুরু করে দিয়েছে। ওদের যেখানেই গান বাজবে সেখানেই নাচ শুরু করে দেবে। আমার জায়ের মেয়ে তো এমনিতে বেশি নাচতে পছন্দ করে, আর তার সাথে তাল মিলিয়ে আমার ছেলেও নাচতে শুরু করে দিয়েছে। তো চলো, ওদের নাচ হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে এসেছি। আমরা মন্দিরটা ঘুরে আমরা পুরো গেটের কাছে চলে এসেছি। গেটের কাছে এসে আমরা গাড়িতে উঠে পড়েছি। এই গাড়ি করে যাব, সিটির বাইরে নামবো, নেমে তারপরে আমরা আবার এতে উঠবো, আমাদের বাড়ি আসার জন্য বাসে উঠবো। আমরা বাসে করেই গেছি। আমার বরের তো টাইম হয়নি, নাহলে ওর যদি টাইম হতো তাহলে ও সাথে করে নিয়ে যেত আমাদের গাড়ি করে। তো টাইম হয়নি বলে তার জন্য আমরা এই বাসে করেই গেছি। তো দেখো, আমরা তো ওই গাড়ি থেকে নেমে গেছি। নেমে এবার আমরা বাসে ওঠার জন্য দাঁড়িয়ে আছি এখানে সিটির বাইরেটায়। তো চলো, আমি ভিডিওটা এখানেই শেষ করে দিই, বাড়ি চলে আসবো এবার। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে, ঠিক আছে? আর যারা নতুন বন্ধু এসছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও, তাহলে আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সেটা আগে দেখে নিতে পারবে। ওকে, টাটা বাই বাই। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো, ঠিক আছে? টাটা।